সুলতান একটা বিষয় হচ্ছে, সে বলেছে যে আমরা হুজুরদের কথা অনুযায়ী চলি। ইয়েস, আমরা হুজুরদের কথা অনুযায়ী চলি, কারণ তারা আমাদের শিক্ষক। ঠিক আছে? আর আমরা আপনাদের মতো বেয়াদব না যে আমাদের গুরুজনদের বিপক্ষে কথা বলবো বা গুরুজনদের অবাধ্য হব। ঠিক আছে? পঞ্চম আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ২৪-এর গণঅভ্যুত্থানে বাংলাদেশের মাদ্রাসার ছাত্রদের যে কৃতিত্ব ছিল, এটা গোটা বাংলাদেশ দেখেছে। আর আপনার বিএনপির কতটুকু কৃতিত্ব ছিল সেটাও দেখেছে। ঠিক আছে? এবং আপনি নিজে, নিজে বড় যেই কথাগুলো বলেন না, বড়, বড় কথা বলেন, আপনি নিজেও কোথায় ছিলেন সেটাও সবাই জানে। এবং আপনার ছেলে বা আপনার পরিবার কোথায় ছিল সেটাও সবাই জানে। ঠিক আছে? সুতরাং কথা বলতে একটু ভেবেচিন্তে বলবেন যে কাদের বিরুদ্ধে কথা বলছেন এবং কাকে নিয়ে কথা বলছেন। ফাইনালি একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা আন্দোলন করুক আর যা করুক, তারা কখনো নিজেদের স্বার্থের জন্য আন্দোলন করে না। ঠিক আছে? তারা সর্বদাই অন্যায়ের বিরুদ্ধেই কথা বলে। যদি তাই না হতো, তাহলে ২৪-এর গণঅভ্যুত্থানে মাদ্রাসা ছাত্রদের যে কৃতিত্ব, তারা চাইলে পারতো যে পার্লামেন্টে গিয়ে তাদের একটা উপদেষ্টা বানানোর জন্য আবেদন করতে বা তাদেরকে বড় একটা পদে বসানোর জন্য আবেদন করতে। কিন্তু একটা মাদ্রাসার ছাত্রও কিন্তু নাই। কেন করে নাই? কারণ তারা নিজেদের জন্য আন্দোলনটা করে নাই বা নিজেদের জন্য অংশ নেয় নাই। তারা অংশ নিয়েছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য। ঠিক আছে? এই যে আমি এখন যে আপনার বিরুদ্ধে কথা বলতেছি না, এটাও অন্যায়ের বিরুদ্ধেই প্রতিবাদ। ঠিক আছে? কারণ আপনি অন্যায় করেছেন, ঘোর অন্যায় করেছেন। হয়তো আপনার মস্তিষ্ক বিগড়ে গেছে, অথবা আপনি বুঝে অন্যায় করছেন। শেষ, আমরা বিএনপি বলতে চাই আজকে হাটহাজারী এবং গোটা বাংলাদেশের মাদ্রাসার ছাত্রদের পক্ষ থেকে, যে এমন একজন উম্মাদ ননসেন্স ব্যক্তি আপনাদের মতো একটা বড় দলে জায়গা বা চেয়ারপারসন হয় কিভাবে? এটা আসলে ভাবনার বিষয়। আপনারাও ভাববেন প্লিজ। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সেই তৌফিক দান করুক। যদিও ইতিমধ্যেই আপনারা পুরো বাংলাদেশে অনেক নাম কামাইছেন, তো আমরা চাই না আপনারা আর নাম কামান। ঠিক আছে? আমরা চাই বাংলাদেশে একটা একটা সুষ্ঠু এবং সুন্দর মস্তিষ্কবান রাজনীতিবিদদের হাত ধরে এই বাংলাদেশে ভালো একটা ক্ষমতাশীল দল আসুক, বা এই বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য ভালো কিছু পারসন এটাকে কি বলে গাইড করুক। ঠিক আছে? তো আশা করি বুঝছেন বা বুঝতে পারবেন। যদিও আমি ছোট মানুষ, ঠিক আছে? এই কথাগুলো বললাম নিজের আসলে এক প্রকার ক্ষোভ থেকেই। কারণ এইভাবে যখন আমাদেরকে অ্যাটাক করা হয়, অথচ আমরা সবসময় নিঃস্বার্থভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাই বা অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। আর সেখানে আমাদেরকে যদি এইভাবে আ বারবার আমাদেরকে যদি আঘাত করা হয়, তাহলে এটা নিন্দনীয়। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক।